সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব জনকল্যাণ শিবির। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুস্পষ্ট কিন্তু উল্লেখ করা আছে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত কিন্তু এই জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হইবে। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমাদের এখানে কবে ক্যাম্প অনুষ্ঠিত হবে। তো আজকে ন্যাচারালি যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেই টপিকটা হলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, যে কোনো ব্লকে, যে কোনো মিউনিসিপ্যালিটিতে, যে কোনো গ্রাম বা কোথায় কবে এই জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হইবে মাত্র 1 মিনিটে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। অর্থাৎ এক ক্লিকেই কিন্তু তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলায় কবে অনুষ্ঠিত হচ্ছে এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই জনকল্যাণ শিবির ক্যাম্প, কোথায় বসছে সেটা কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে এক ক্লিকে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেব। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমাদের পাড়ায় কবে এই জনকল্যাণ শিবির ক্যাম্প বসবে। আবার অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা মেদিনীপুরে জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত কবে হবে। এরকম সবাই কমেন্ট করছিলেন। তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। তো পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় এবং প্রতিটা ব্লকে, প্রতিটা মিউনিসিপ্যালিটিতে, প্রতিটা গ্রামে গ্রামে কবে কবে তোমাদের এই জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে লিঙ্কটি, এই পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্কটা, এই লিঙ্কে তোমরা চলে আসবে এবং এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এই হোম পেজে চলে আসতে পারবে। এবার আমরা মূল টপিকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে জনকল্যাণ শিবিরটা এটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তোমাদের 15 জুন অর্থাৎ 15 জুন থেকে 17 জুন, মাত্র 3 দিন কিন্তু এই জনকল্যাণ শিবির ক্যাম্প বসবে। তো তোমরা এখানে সরাসরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের জনকল্যাণ শিবির ক্যাম্পটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো প্রথমে এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, তারপরে ব্লক বা লোকাল বডিটা এখানে সিলেক্ট করবে এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু উত্তর চব্বিশ পরগনা বাড়ি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে উত্তর চব্বিশ পরগনাটা এখানে সিলেক্ট করবো। তো উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লকের নামটা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। তো এখানে ব্লক এবং মিউনিসিপ্যালিটি সব কিন্তু উল্লেখ থাকবে। যেগুলোর পাশে তোমরা দেখতে পাবে এম দেওয়া আছে সেইগুলো মিউনিসিপ্যালিটি। তো তোমার যদি ব্লকে বাড়ি হয়ে থাকে তাহলে ব্লকের নামটা বসাবে, মিউনিসিপ্যালিটিতে বাড়ি হয়ে থাকলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে সিলেক্ট করবে। তো আমার যেহেতু ব্লকে বাড়ি, তো সেক্ষেত্রে আমি এখানে আমার ব্লকটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমার ব্লক এখানে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে শাকচুরা বাগন্ডি। আমি এই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা এখানে সুস্পষ্ট দেখতে পাবে ডিস্ট্রিক্ট, ব্লক এবং সিভির ডেট, ভেন্যু এবং লোকেশান। তোমরা হয়তো জানো না যে এই লোকেশানে তোমাদের ক্যাম্প বসে, সেই লোকেশানটাও কিন্তু এখানে ইনপুট করা আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নাম উত্তর চব্বিশ পরগনা, ব্লকের নাম বসিরহাট অন এবং শিবির 15/6/2026। এই 15/6/2026 তারিখে কোথায় কোথায় ক্যাম্প বসছে এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে মেডডন্ডি কর্মতীর্থ হ্যাবিলেশন নেম ব্লক বসিরহাট অন, ঠিক আছে। এখানে গ্রাম পঞ্চায়েতে এই কটা জায়গায় কিন্তু আমাদের 15/6/2026 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যেমন গাছা, গোটরা, 3 নম্বর ইটিন্ডা পানিতর এবং 4 নম্বরে উল্লেখ করা আছে নিমদেরিয়া কোদালিয়া, 5 নম্বরে পিপা, 6 নম্বরে সংগ্রামপুর, 7 নম্বরে শাকচুরা বাগন্ডি। তাহলে এই কটা জায়গায় অর্থাৎ এই বসিরহাট ব্লকের মধ্যে এই কটা জায়গায় কিন্তু 15/6/2026 তারিখে তোমাদের জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবার আমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসবো। স্ক্রল ডাউন করে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ 16 তারিখে কোথায় 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 ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। তো এই 16 তারিখেও কিন্তু এখানে 7 জায়গায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে সুস্পষ্ট নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এবার 17 তারিখে কোথায় হচ্ছে সেটাও আমরা একটু দেখে নেব, ঠিক আছে। তো 17 তারিখে তোমরা এখানে দেখতে পাচ্ছ 17 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এখানে 7 জায়গায় কিন্তু 17 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। তো এই বসিরহাট 1 নম্বর ব্লকে
এই কটা জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এটা উত্তর চব্বিশ পরগনা। এবার আমরা একটু অন্য জেলা দেখে নেবো, ঠিক আছে, একটু অন্য জেলা দেখে নেবো। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় তোমার যদি বাড়ি হয়ে থাকে, তোমার পাড়ায় তোমার গ্রামে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে এক ক্লিকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো তোমার এখানে প্রথমত ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আমি এবার দেখে নেবো। প্রথম উত্তর চব্বিশ পরগনা দেখে নিয়েছিলাম, এবার কলকাতা দেখে নেবো। তো কলকাতায় কোথায় কোথায় জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে সেটা আমরা দেখে নেবো। তো কলকাতা এখানে সিলেক্ট করলাম, অলরেডি এখানে কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন উঠে গেছে, অর্থাৎ কলকাতাটা শহরটাই কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এখানে অলরেডি উঠে গেছে। এবার আমি এখানে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করব। তো আমি এখানে 2 নম্বর ওয়ার্ড সিলেক্ট করলাম। তো 2 নম্বর ওয়ার্ড সিলেক্ট করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে 2 নম্বর ওয়ার্ডে কোথায় কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং কত তারিখে। কলকাতা লেখা আছে, কলকাতা মিউনিসিপ্যালিটি 15/6/2026 এই তারিখে কোথায় কোথায় তোমাদের জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে বলা হয়েছে। উত্তরায়ণ কমিটি হল অ্যাট ওয়ার্ড নম্বর 1 আন্ডার ব্রগ অন KMC হ্যাবিলেশন নেম অন বি গোপালচন্দ্র চ্যাটার্জি রোড কলকাতা 2। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কটি জায়গায় কিন্তু সরাসরি জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3, ওয়ার্ড নাম্বার 4, ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 6, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 9। এই 9টি জায়গায় কিন্তু এই 15/6/2026 তারিখে কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে লোকেশান আছে, তোমরা কিন্তু এখানে লোকেশানে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবে। এবার 16 তারিখে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। 16 তারিখে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে সুস্পষ্ট উল্লেখ করা আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 17 তারিখে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে, 17 তারিখেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমার কোথায় কোথায় তোমার ডিস্ট্রিক্টে কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে, জাস্ট এখানে তোমরা ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করবে। প্রতিটা ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করা আছে। এখান থেকে কিন্তু তোমাদের ওয়ার্ড বা মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের ব্লকটা সিলেক্ট করবে, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড সিলেক্ট করবে। এইভাবে কিন্তু তোমরা সুস্পষ্টভাবে দেখে নিতে পারবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা প্রতিটা গ্রামের বা প্রতিটা ব্লক প্রতিটা জেলায় কোথায় কোথায় তোমাদের জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, কবে কোন তারিখে সমস্ত জেলার বাসিন্দারা কিন্তু এইভাবে সরাসরি তোমরা দেখতে পাবে। এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ চিহ্ন। ধরুন আমার এই ইটেন্ডে পানিতরে 15/16/2026 জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই পানিতার ইটেন্ডেটার মানে যেখানে হচ্ছে লোকেশানটা আমি জানি না, জাস্ট এই লোকেশানে ক্লিক করবে, সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাবে বা সেখানে ডাইরেকশান দেবে এইখানে তোমাদের জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের সমস্ত জায়গায় কোথায় কোন জেলায় কোন ব্লকে কোন মিউনিসিপ্যালিটিতে কবে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ শিবির সেটা কিন্তু সুস্পষ্টভাবে তোমরা দেখে নিতে পারবে। তাই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য বানালাম। অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমরা কীভাবে বুঝবো যে আমাদের এখানে জনকল্যাণ শিবির কবে অনুষ্ঠিত হচ্ছে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে, ব্লকের লোক কোথায় যাবে, মিউনিসিপ্যালিটির লোক কোথায় যাবে, সেই ডিটেলসটার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সরাসরি। যদি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকৃত হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।